আসসালামু আলাইকুম। ওই ইউসুফের ঘরের খুঁটি কিনলাম 24 পিস। এখানে দাম হলো 6,840 টাকা। মূলত দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু দোকানের থেকে ডাইরেক্ট যেখানে তৈরি করে সেখানে আসছিলাম যে যদি একটু কমে পাওয়া যায়। তো আসলে ইউসুফকে আমরা চিকিৎসা করে বাঁচাতে পারিনি, চেষ্টা করেছিলাম, আপনারা জানেন। তবে আহ, মানে এই সমাজের আসলে শিক্ষাবোধ বা কি ধর্মবোধ বলে একটা জিনিস থাকার কথা, যেটা আসলে প্রত্যেকের মধ্যে ন্যূনতম থাকা উচিত। তো ইউসুফ যেদিন মারা যায় সেদিনকেও কিছু মানুষ বলতেছিল যে ইউসুফের আসলে মানে দাফনটা দেওয়ার আগেই অনেকে ফোন করে জিজ্ঞেস করেছিল, ভাই বাকি টাকা অন্য চিকিৎসার পারপাসে খাটান, বাকি টাকা কি করবেন। আসলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে সব কিছু উল্লেখ করা আছে যে ইউসুফকে নিয়ে কী করতে চাই, মানে ইউসুফের মৃত্যুর পরেও টাকাগুলো দিয়ে কী করতে চাই। তো সব কিছু আমাদের ওই ভিডিওতে উচ্চারণ করা ছিল, কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ তারা এসে কমেন্ট করবে, ফোন করবে, বাকি টাকা দিয়ে কী করবেন। তো আর এক শ্রেণীর মানুষ হলো তারা বলতেছে, মানে এমন একটা সমাজে আমরা বসবাস করি আর ভালো কাজ করতে আসছি যে তাদের সামনে গেলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা। আসলে মানে একটা মৃত্যু বাড়ির আমরা দেখেছি যে মৃত্যু বাড়ি যদি কেউ মৃত্যুবরণ করে সেই বাড়ির রান্না বাড়াও 3-4 দিন অফ থাকে, পাশের বাড়ির মানুষের রান্না বাড়া করে খাওয়ায়। তো ইউসুফ মারা যাওয়ার মানে 2 দিন পার হওয়ার আগেই মানুষ, কিছু সংখ্যক মানুষ, সবাই না, কিছু সংখ্যক মানুষ বলা শুরু করেছে যে আপনারা তাহলে ইউসুফের টাকাগুলো কী করলেন। তো ভাই, আগে আপনি একটা প্রশ্ন করার আগে, একটা বাজে কমেন্ট করার আগে একটাবার চিন্তা করে নেওয়া উচিত যে আসলে উনি আর একটা ভিডিও দেখছি ওটাই কী বলেছে আগে দেখে নেই। তো আপনি একটা হুট করে কমেন্ট করে দিলেন, এবং 2 দিন পার হওয়ার আগেই যদি আপনি বলতেছেন যে এখনও ঘর করে দেন না কেন, তার মানে আপনি টাকা মেরে খেয়েছেন। এরকম যদি আপনারা কথাবার্তা বলেন, তো আপনাদের সামান্যতম শিক্ষাবোধ এবং ধর্মবোধ জিনিসটা থাকা প্রয়োজন। কারণ আমাদের ধর্মেই আছে যে আসলে মানে আমরা দেখি যে মুসলিম বাকি যে কোনো ধর্মের একটা মানুষ মারা গেলে সেই বাড়ির পরিস্থিতি কী থাকে, বাকি মানসিক অবস্থা কী থাকে। তো ইউসুফকে দাফন দেওয়ার আগেই যদি ঘরের কাজ শুরু করে দেই, ইউসুফের মা চোখের পানি শুকাবার আগে, ইউসুফের বাবার আসলে মানে বর্তমান যে অবস্থা ছিল সেই অবস্থাটা, ইউসুফের লাশ দাফন করার আগেই কি আমি ঘরের কাজ শুরু করে দিতে পারবো? আমি ভিডিওতে 2-3 দিন সময় চেয়েছি যে 2-3 দিন পরে আমরা কাজ শুরু করব। সেই টাইমটুকু কিছু মানে এতই সৎ মানুষ এবং তারা এতই জ্ঞানী, এতই তাদের চিন্তাভাবনা উঠবে যে আসলে তারা মৃত্যুর 2 দিন যেতে না যেতেই তারা প্রশ্ন তুলে বসে যে তাহলে টাকাগুলো কী করলেন। তো আসলে একটা জিনিস চিন্তা ভাবনা করে কারণ আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করবেন। এই যে রোদ্দুরের মধ্যে দাঁড়াই আছি, চাইলে দোকান থেকে কিনে দায়িত্ব শেষ করতে পারতাম, কিন্তু এইখানে 500 টাকা হলেও আমার বেঁচে গেছে ইউসুফের টাকা। তো আমি বলতে চাই যে মানে এসি রুমে বসে কমেন্ট করা, ফ্যান্টের বাতাসে বসে কমেন্ট করা এমবি কিনে, আর এই যে পরিশ্রম করে করা, এই দুইটা কখনো এক জিনিসটা। আপনি কতটুকু সমাজের জন্য করেছেন সেটা আগে চিন্তা করেন, আপনি আপনার জায়গা থেকে করার চেষ্টা করেন। আর একজনের পিছনে লেগে তো কোনো লাভ নাই। যে আপনি এই টাইমটাই আপনার প্রতিবেশীর দিকে যদি খরচ করেন এই সমালোচনা নিয়ে, আপনার প্রতিবেশীর একটা বাচ্চা, একটা অসহায় মানুষ ভালো থাকবে।